ব্রাজিলে জন্ম, ব্রাজিলের আলো বাতাসেই বেড়ে ওঠা। তবুও বিশ্বকাপ ফুটবলে মরক্কোর বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিলের জয় চায় না তারা। শুনতে অদ্ভুত মনে হলেও এমনই এক গ্রাম রয়েছে ব্রাজিলের উত্তরাঞ্চলের রাজ্য আমাপায়। আমাজন রেইনফরেস্ট এবং বিস্তৃত জীববৈচিত্র্যের জন্য পরিচিত রাজ্যের অন্তর্ভুক্ত ওই গ্রামটির নাম মাজাগাও বেলহ। মরক্কোর সঙ্গে ওই গ্রামের লোকদের ২০০ বছরের পুরনো ইতিহাস জড়িয়ে আছে। তাই ব্রাজিল মরক্কো ম্যাচের আগে ওই গ্রামের অন্তত ৪০০ পরিবারের চাওয়া এই ম্যাচে যেন কোনো দলই জয় না পায়। অ্যান্টনিও হোসে নামে এক স্থানীয় অধ্যাপক ব্রাজিলিয়ান গণমাধ্যমকে বলেন, আমরা চাই ব্রাজিল ও মরক্কো মুখোমুখি হোক, তবে আমরা কারো জয় চাইছি না। আমরা কিছুটা মরক্কোর পক্ষে, আবার কিছুটা ব্রাজিলের পক্ষেও, তাই আমরা ড্র চাই। তিনি আরও বলেন, আমরা কোনো দলের গোলেই মন খারাপ করতে চাই না, যদিও প্রতিটি গোলের পর গ্যালারির এক অংশ অবশ্যই উল্লাসে ফেটে পড়বে। তাদের এমন চাওয়ার পেছনে রয়েছে ২ শতাব্দীর পুরনো ইতিহাস। ১৮০০ শতকের দিকে আরব ভূমিতে ধর্মযুদ্ধ চালায় পর্তুগিজরা। মুর ও খ্রিস্টানদের মধ্যকার সেই যুদ্ধ আঘাত হানে মরক্কোর পর্তুগিজ উপনিবেশে। এ সময় মরক্কোর মাজাগাও অঞ্চলে বাসিন্দাদের প্রাণনাশের শঙ্কা তৈরি হয়। পরবর্তীতে সংঘাত ও অস্থিরতার কারণে ওই অঞ্চলের বহু পরিবার উত্তর আফ্রিকা ছেড়ে দক্ষিণ আমেরিকায় পাড়ি জমায়। দীর্ঘ সমুদ্র যাত্রা শেষে প্রায় ৪১০টি পরিবার ব্রাজিলের আমাজন অঞ্চলে বসতি স্থাপন করেন। এরপর সেখানে গড়ে ওঠে নতুন মাজাগাও বেলহ। আজও সেই গ্রামের মানুষ নিজেদের ঐতিহাসিক শিকড়ের সঙ্গে গভীর সম্পর্ক অনুভব করেন। ব্রাজিলে জন্ম ও বেড়ে ওঠা হলেও মরক্কোর প্রতি তাদের আবেগ ও ভালোবাসা রয়ে গেছে প্রজন্মের পর প্রজন্ম ধরে। ডেস্ক রিপোর্ট, সমকাল।